अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিছু হয়নি, তুই আর কাঁদিস না। হ্যাঁ, কিন্তু গৌরী, তুই এখানে কি করতে এসেছিলি? আমি আমার ফিউচার তৈরি করতে এসেছিলাম, আমার ভবিষ্যতের কথা ভেবে এসেছিলাম। ইউনিভার্সিটিতে না অ্যাডমিশনের জন্য পাসপোর্ট সাইজের ছবি চেয়েছিল, আমি সেই জন্য এখানে এসেছিলাম। আর এখানে আসতেই না ওই লোকটা আমাকে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি আছি তো তোর পাশে। গৌরী, কেউ আসছে, আমাদের এখান থেকে পালাতে হবে। চল চল চল, এখান থেকে চল, সাবধানে। গৌরী, গৌরী, একদম ভয় পাস না, আমি আছি তোর পাশে। আর তোর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ কৃষ্ণা, যদি আজ কিছু হয়ে যেত তাহলে? চুপ, এভাবে কি করে কিছু হয়ে যেত? হ্যাঁ, কিচ্ছু হতো না তোর। আরে না, আমি তোর কিছু হতে দিতাম। আর কৃষ্ণা থাকতে গৌরীর ক্ষতি কি করে হতে পারে? কিন্তু তুই না এরকম না বলে কখনো কোথাও যাস না, যেখানেই যাস অন্তত আমাকে একটু জানিয়ে যাস। ভালো হলো ওই রূপার জন্যই আমি সঠিক সময় তোর কাছে পৌঁছতে পারলাম, নয়তো কি করতাম আমি? কোথায় খুঁজতাম তোকে আমি? দেখ, এখন তোকে আর স্ট্রেস নিতে হবে না, আমি তো আছি তোর পাশে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। ভয় পাওয়ার বা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, শিব ঠাকুরের আশীর্বাদে এখন সব ঠিক আছে। এবার তুই উঠে পড়, ওঠ, উঠে জামা কাপড় বদলে নিয়ে একটু বিশ্রাম কর। কৃষ্ণা, আমি আরে কিচ্ছু হয়নি, তুই একদম টেনশন নিস না, এখন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর এইসব নিয়ে তোকে এখন কোনো চিন্তা করতে হবে না। হে ভোলানাথ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার গৌরীকে একদম সঠিক সময় বাঁচিয়ে নিয়েছো, না হলে খুব বড় একটা অনর্থ হয়ে যেত। আমায় ক্ষমা করে দিও মা, যদি আজ আমি এতটুকু লেট হয়ে যেতাম তাহলে সারা জীবনের জন্য আফসোস রয়ে যেত আমার। জানি না আমার দ্বারা এত বড় মিস্টেক কি করে হয়ে গেল, কি করে হয়ে গেল, কি করে। আমার ঠাকুমা গিয়ে নাকি সরি বলবে, ওকে যদি নিয়ে এসে না সরি বলাতে পারি তাহলে আমার নাম জিৎ নয়। মা, আমি তোমাকে সময় মতো বাঁচাতে পারিনি, কিন্তু গৌরী না, তোমার আর বাবার পরে গৌরী আমার রেসপন্সিবিলিটি। আজ যা হয়েছে, কিন্তু এবারের পর থেকে এরকম কখনো হবে না। আমি আমার গৌরীর ওপর কখনো কারোর কুনজর পড়তে দেব না, কিচ্ছু হতে দেব না আমার গৌরীর।
কিচ্ছু হতে দেবো না। চিরকাল চিরকাল খেয়াল রাখবো আমি গৌরী, চিরকাল। ট্যাটু? আরে কাকু, কতদিন পরে। আমার ভাইপো কেমন আছে? আমার ভাইপো ফিরে এসেছি আমি আবার। ঠাকুমা, পিসি, আরে দেখো কে এসেছে। সুকান্ত এসে গেছে আমার ছেলে। কেমন আছো মা? একদম ফার্স্ট ক্লাস। সুখী হ। বোম্বেতে সব ঠিক আছে? একদম ঠিক। আরে ঠাকুরপো, নমস্কার বৌদি। প্রণাম। ভালো থেকো। জানি কেমন ছিল? আমার তো শুধু বাড়ি ফেরার তাড়া ছিল, বাড়ি ফিরে একটু শান্তি পেয়েছি। হ্যাঁ। আচ্ছা দাদা কোথায়? আমি এখানে। হ্যালো কৃষ্ণা, কৃষ্ণা প্লিজ আমাকে সাহায্য কর, বাঁচা কৃষ্ণা। তুই না থাকলে আজ আমার কি হতো। গৌরী, এই গ্রামে একদম সেফ নয়। আমার কাছ থেকে হয়তো দূরে চলে যাবে ঠিকই, কিন্তু কোনো ব্যাপার নয়। এমনিতেও কৃষ্ণা, তুই তো তার জুড়ে রোজগার করে দিন চালিয়ে নিতে পারবি, কিন্তু গৌরীর স্বপ্ন তো অনেক বড় না? কিন্তু আমি বলবোটা কি? কিচ্ছু মাথায় আসছে না, কি করি? এই অডিশনের ড্রেসটা আমি তাড়াতাড়ি লুকিয়ে দিই, যদি কৃষ্ণার চোখে পড়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে। কি উত্তর দেব আমি ওকে? কোথায় রাখি এটা?
এত রাগি রাগি চোখে তাকিয়ে আছো কেন? পদ্ধতিটা হয়তো আমার ভুল ছিল, কিন্তু উদ্দেশ্যটা আমার খারাপ নয়। কি হলো দাদা, আশীর্বাদ দেবে না নাকি? কি ব্যাপার, তোর মুম্বাইতে মনে হয় মন বসে গেছে? আরে না না দাদা, শহরে আর গ্রামের মজাটা কোথায়? তোমার ভাইপো মিথ্যে লুকোনোর জন্য এই কথাই বলে। এরকম কোনো ব্যাপার নেই, ওকে তো বাড়িতে পাওয়াই যায় না। না না, এরকম কোনো ব্যাপার নয়, ব্যাস আজকেই শুধু দেরি করে এসেছে, না হলে রোজ তুমি তো। আদর দিয়ে ওকে আর মাথায় তুলো না, ও তোমার জন্যই নষ্ট হয়েছে। তোমার ছেলে মিথ্যে বলা শুরু করেছে। তুমি কিছু দেখতে পাও না নাকি জেনে শুনে না বোঝার ভান করো? বাবা, বাড়িতে কে কি মিথ্যে কথা বলে সেটা সবাই ভালো করেই জানে। আমি তোর সঙ্গে কথা বলছি না। কিন্তু কথা তো আমার ব্যাপারেই বলছো, তাই না? আমাকে নিয়ে সমস্যা হলে বলে দিও। তোকে মা প্লিজ তুমি সবকিছু সামলে নিও, আমাকে সাহায্য করো। ব্যাস কোনোভাবে যেন কৃষ্ণা আর ঠাম্মি এই সব কিছুর ব্যাপারে জানতেই না পারে। আমি একবার যদি মুম্বাই পৌঁছে যাই আর তারপর হিরোইন হয়ে যাই, তখন আমি কৃষ্ণা আর ঠাম্মিকে ওখানেই ডেকে নেব। তারপর সবার লাইফ সেট হয়ে যাবে আর কৃষ্ণাকে নয়তো কাজও করতে হবে না। কিন্তু আমি যদি এখনই বলে দিই না যে আমি মুম্বাই যেতে চাইছি, তাহলে মুম্বাই যাওয়া তো ছেড়ে দাও, আমাকে বাড়ি থেকেই বেরোতে দেবে না। সেই জন্য ইউনিভার্সিটির নাম করে আমাকে চলে যেতে হবে। পড়ার কথা বললে অন্তত পাঠিয়ে দেবে আমাকে। আমার সৌন্দর্যের দিব্যি, আমি সত্যি বলছি, প্লিজ সব সামলে নিও তুমি। গৌরী মুম্বাই যেতে চায় লেখাপড়ার জন্য, আমি পাঠাবো ওকে। এবার এই কৃষ্ণা তার বোনের সব স্বপ্ন পূরণ করার জন্য সমস্ত কিছু করবে। গৌরী, তোর কাছে এটা কৃষ্ণার প্রমিস। থামলে কেন বাবা? হাত তোলো। আগেও তো হাত তুলেছ। বাড়িতে তো সবার মুখেই তালা দিয়ে রেখেছ। আর ছেলের গালে একটা চড় মারবে, তাহলে সেটা এমন কি বড় ব্যাপার হয়ে যাবে? হ্যাঁ, আমি তো সেই ভালোবাসাও পাইনি যেটা একটা ছেলের পাওয়া উচিত। ব্যাস, সুকান্ত অনেক দিন পরে বাড়িতে এসেছে, কোনো ঝগড়া হবে না। জিৎ, মনে রাখিস ও তোর বাবা, ওর সাথে ভদ্রভাবে কথা বল। আর রঘুবেন্দ্র, সন্তান যখন বড় হয়ে যায় তার গায়ে হাত তুলতে নেই। তুমি যেটা বলবে সেটা আমি মানবো ঠাকুমা, কিন্তু বাবার সামনে সামনাসামনি কথা বলা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। মনে হয় না এই জন্মে তোমার সঙ্গে আমি ভালোভাবে কথা বলতে পারবো। তুমি শুনলে মা, জীবনে আজ পর্যন্ত কিছুই করতে পারেনি, কিন্তু ওর ঔদ্ধত্য যেন আকাশ ছুঁয়েছে।
আমার যা কিছু হবে সেটা তোমার থেকে ভালোই হবে। আমি তোমায় লিখে দিচ্ছি বাবা। এবার ব্যাস, কালই কলেজের ফর্ম আর অ্যাডমিশনের সমস্ত ফর্মালিটি সবকিছু পূরণ করে দেব। গৌরী আমার এই সারপ্রাইজ দেখে ভীষণ খুশি হয়ে যাবে। কৃষ্ণা, আমি উঠে পড়েছি। কৃষ্ণা, আমার স্নানের জল গরম হয়েছে না হয়নি? কৃষ্ণা, কোথায় আছিস? উঠে পড়েছি আমি। কৃষ্ণা, কোথায় গেলি? আমার গরম জল চাই তো স্নান করার। তুমি কৃষ্ণাকে দেখেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখছি, আমি কল করে নিচ্ছি ওকে। সকাল সকাল এমন কি কাজ পড়ে গেল ওর? কৃষ্ণার মেসেজ, আমি তোর কলেজ যাচ্ছি। মা, কৃষ্ণা যেন আমার মিথ্যেটা ধরে না ফেলে। আরে দিদিমণি, কেন কবাডি খেলছেন? আমি বলছি তো ভেতরে যেতে পারবেন না। আরে কাকা দেখো, আমাকে না যেতে দাও ভেতরে, না হলে আমি না দেওয়াল টপকে লাফিয়ে ঝাঁপিয়ে যে করে হোক ঢুকে যাবো ভেতরে। হ্যাঁ, আরে একবার বলে দিলাম তো ভেতরে যেতে পারবেন না। কেন কেন বারণ করছো আমাকে? বারণ করতে পারো না তুমি। দেখো, আমাকে না আমার বোনের অ্যাডমিশনের জন্য কথা বলতে হবে। আমি জানি যে মুম্বাই থেকে ইউনিভার্সিটির লোকজন এসেছে আর ওনাদের সাথে মিটিং করাটা আমার ভীষণ জরুরি। এবার আমাকে বাধা দিও না। হ্যাঁ, সরো এখান থেকে। আরে একবার তো বললাম এখানে ওরকম কেউ আসেননি, কেন শুধু শুধু জোর করছো? আরে কি করে বলছিস যে কেউ আসেনি? হ্যাঁ, আমার বোন তো বলেছিল যে ওনারা এখানে কোথাও। হ্যাঁ তো যাও, নিজের বোনকে জিজ্ঞাসা করো। সকাল সকাল আমার মাথা খেও না তো, যাও এখান থেকে। ম্যাডাম নমস্কার। আরে উনি তো গৌরীর টিচার, উনি কোনো ইনফরমেশন নিশ্চয়ই জানেন। ওই বিষয়ে কি জানবে? এই যে ও ম্যাডাম, শুনছেন? আমি গৌরীর বোন হই। হ্যাঁ, আপনার সাথে কথা বলার আছে, ইম্পর্টেন্ট। আর দেখুন, ও আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ওকে একটু বলুন না আমাকে যেন ভেতরে আসতে দেয়। প্লিজ বলুন। আসতে দাও ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখলে? আরে কাকা, আরে কি চা খাচ্ছ? তোমার জন্য দুধ নিয়ে আসছি। তাছাড়াও তুমি বোম্বে গিয়ে একটু দুর্বল হয়ে পড়েছো, মনে হচ্ছে ওখানকার পরিবেশ তোমার পোষায়নি। আচ্ছা ভাইপো, আমার হাতে এখনো যা জোর আছে তাতে তোমাকে পাঞ্জায় হারিয়ে দিতে পারি। আচ্ছা তাহলে চলো, পরীক্ষা হয়ে যাক কার কত দম। হ্যাঁ চলো, এক হাত হয়ে যাক। মানতে চাইছো না তো? না, মানবো না কাকা, চলে এসো। চলো তোমাকে দেখিয়ে দিই আমার ক্ষমতা কতটা। চল শুরু করি। জোর দিয়ে কাকা। আরে বাহ রে বাহ রে বাহ বাহ বাহ। আরে সেরকম কিছুই নয় আরে কাকা। কিছু না বলছিস, ফোনে মেয়ের ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আবার বলছিস কিছু না। কেন মজা করছো কাকা? এরকম কোনো ব্যাপারই নয়। দেখো, তোমাকে বলেছিলাম না, পালোয়ানের সব থেকে বড় দুর্বলতা হলো এই প্রেম ভালোবাসা নারী, আর তুমি তো ভালোবাসার জোয়ারে ভেসে বেড়াচ্ছ দেখছি। আরে কিন্তু কাকা কোনো ব্যাপারই নয়, আমাকে কিছু প্লিজ নেই দাও মানে? ফোনটা। হ্যাঁ তো থাকতে দাও ফোনটা আমার কাছে। হ্যাঁ, তোমার কি দরকার ফোনটা? আরে কাকা, কেন এরকম করছো কাকা? তুমি প্লিজ দাও না। একটাই তো মিষ্টি মুখ আছে সারা গ্রামে।
গুড মর্নিং ম্যাডাম। Good morning. নমস্কার নমস্কার। নমস্কার। আসলে আমি আমার মডেলিং এর ফটোস ভুল করেও যদি কৃষ্ণার চোখ পড়ে যায় তাহলে কি হবে? আরে গৌরী, পাগল হয়ে গেছিস নাকি? দেখ ফাইলটা ফেলে দিলি তুই। আরে পাপ লেগে যায় এতে। দাঁড়া আমি তুলছি। না না না, তুই কেন তুলবি? আমি আছি তো, আমি তুলে নিচ্ছি। সরি হ্যাঁ। গুড মর্নিং ম্যাম। মর্নিং। গৌরী, ইটস নট ডান। আজকাল তুমি অনেক ক্লাস মিস করছো। ক্লাস মিস করছে? সরি ম্যাম, আসলে একটু দরকারি কাজ ছিল। আমার সৌন্দর্যের দিব্যি, ভবিষ্যতে আর হবে না এরকম, পাক্কা প্রমিস। ইটস ওকে। তুই এখানে কি করছিস? গৌরী, তোর ক্লাস মিস হয়ে যাচ্ছে কেন? আরে আমি তো রোজ তোকে কলেজ ছেড়ে দিতেই আসি, তাই না? তাহলে